আজকের এই ব্লগটা ভেবেছি ইফতারের আগেই দেব, তাহলে ইফতারের টেবিলে এরকম একটা রেসিপি হয়েই যেত। তো যাই হোক, দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো কালকে করেছিলাম হচ্ছে এই হালিম এবং হচ্ছে কুলচা বা হচ্ছে নান রুটি। তো এই তো আমার ছেলে খেয়ে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নর্মালি যখনই হালিম করি তখনই আমার রান্না করা মাংস দিয়েই করি। তো এখানে দেখেন কত সুবিধা, এরকম হালিম মিক্স কিনতে পাওয়া যায় বলে আমাদের আর কোনো ঝামেলা পোহাতে হয় না। আগে দেখতাম হালিম নর্মালি আমাদের না মানে কমই খাওয়া হতো। তো অন্যদের দেখতাম সারা দিন ভরে সেই হালিমের ডাল টাল এগুলো ফোটানো হতো। এখন তো খুবই সহজ, পরিমাণ মতো যে জলটা ফুটিয়ে ফুটন্ত গরম জলে এই মিক্সচারটা একসাথে দিয়ে আমি মোটামুটি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যদিও এখানে আধা ঘন্টা দেওয়া আছে, তো 2 ঘন্টা রাখলে কেউ না করবে না, কিন্তু এতে আরও মানে আপনার হালিমের যে টেক্সচারটা খুবই স্মুদি এবং খুব ঘন হয়। তো তারপরেই তো কড়াইতে হচ্ছে তেল গরম করে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য, যেহেতু আমার মাংসটা আগেই রান্না করা মাংসটা থাকলে হয় কি, আপনার হালিমটা রান্না করতে সব কিছু রেডি থাকলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনি সব কমপ্লিট করতে পারবেন। তো এই তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি, লবণ এবং হালিমের যে মশলার প্যাকেটের সাথে যে মশলার ইটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি কড়াইতে দেওয়ার পরে দিব। তো এই তো এখানে আমার পছন্দ মতো পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখে বাকি পেঁয়াজের মধ্যে আর তেলের মধ্যে হালিম মিক্সটা ঢেলে দিলাম। তো এখানে এই যে দেখেন শুকনো মরিচের গুঁড়া দিলাম, কারণ ঝালের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছিল তাই। তো পরিমাণ মতো হচ্ছে সব কিছু টেস্ট করে যখন ঝোলটা ঘন হয়ে এসেছে তারপর আমি মাংসটা ঢেলে দিয়েছি। তো এরকম আমার মতো রান্না করা মাংস দিয়ে কে হালিম করে খান। আর ইফতারের এই দিনে আপনাদের হালিম মানে এটা আসলে কারো না কারো ঘরে 1 দিন না 2 দিন হবে। তো এই তো রেডি হয়ে গেল আমার হালিম। আর এখানে হচ্ছে আমি নান রুটি বা কুলচা যেটাকে বলে সেটা কমপ্লিট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি টক দই। এর জন্য কোনো ইস্টের প্রয়োজন নাই। আপনার ঘরে যদি সামান্য টক দই থাকে, সে টক দইয়ের মধ্যে আপনি সামান্য লবণ ও চিনি মানে পরিমাণ মতো দিয়ে ফেটিয়ে নেবেন। যেহেতু আমার টক দইটা ফ্রিজে ছিল, তাই নর্মাল করার জন্য আমি একটু কুসুম কুসুম গরম জল দিয়ে আর একটা ডিম দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আমি 1 বাটি এখানে ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। মেখে এটা যখন সুন্দর, আপনার যদি প্রয়োজনে হয় একটু জলের প্রয়োজন পড়ে তাহলে দিতে পারেন। তারপর হচ্ছে একদম লাস্ট পর্যায়ে এটাকে তেল দিয়ে সুন্দর করে একদম ভালো করে মেখে ডোটা আমি রেখে দেব 2 ঘন্টা রেস্টে। তো যতক্ষণে আমার এটা হয়েছে একদম দেখেন একদম নরম হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে, হাতের সাথে একদম লাগে না। তারপর হচ্ছে এটাকে আমি বেলে নেব। তো এইভাবে আপনারা ইস্ট ছাড়া নর্মাল ঘরে আপনারা এরকম নান রুটি বা কুলচা করে খেতে পারেন। কুলচা এর জন্যই বললাম কারণ আমাদের বাংলাদেশের বাইরে এটাকে হচ্ছে ইন্ডিয়াতে এটাকে কুলচা বলে। তো যাই হোক, এখানে সামান্য জল দিয়ে তাওয়াটার মধ্যে তারপর হচ্ছে দিয়ে দেব। তারপর দেখেন একদম এটা যখন একটু ঢেকে দেব, ঢেকে দেওয়ার পর ফুলে উঠবে একটা পাশ, হালকা হালকা মানে আপনার মনে হবে যে একটু কুক হয়ে গেছে। তারপর এটাকে একদম উল্টো করে দেবেন। উল্টো করে দিলে একদম নান রুটির মতন একদম আপনার হয়ে যাবে। এবং এটা খেতে এতটা নরম, খুব সফট এবং খুবই টেস্টি হয়। তো যাই হোক, এটা যখন এই দেখেন একদম দোকানের মতন হয়েছে, তারপরে এই তো আমার রেডি হয়ে গেছে। আমার হালিমটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব আর তারপর আমার সেই কুলচা বা নান রুটি দিয়ে খেয়ে নেব। তো এইভাবে আপনারা করে খেতে পারেন। ইফতারের টেবিলে তো খুবই সুন্দর যাবে, জমজমাট। এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছু লাগে না। তো আমরা মাঝে মাঝে এভাবে করে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই।